আসসালামু আলাইকুম ভাই বন্ধুগণ সন আমরা ফানির মাঝে নৌকালে নোয়াছড়ির অবশ্য নৌকালে এবার রাস্তার উপরে এখন গাড়ি এবার রাস্তা করে দিবে কি রাস্তা না হাল হদিবা রাস্তা ডুবি গিয়ে গেছে আবার এই সাইডে দিয়েন বিল মানে রাস্তার সাইডে বিল না থাকে না ক্ষেত গড়েই তারা শ্বাস করে এই এখনো এটা থই সাগরের মতো পানি তো আর এই পানিবন্দি ইনের মাঝে হদিনত দিয়ে আসি কে হদিনত দিয়ে আসি এবার সামনে যাইতে দিবার লাই দুয়া করে আর ত্রাণের প্যাকেট আছে যে এই বটিয়ান ওই ইয়ান নৌকা ইয়ান হালি করে দিছন ইয়ান হালি করে এর গিলে এই একখান হালি করি আর ইন্তজার আর তাই সারা দিনের মানা নেওয়া দেওয়ার মধ্যে দিন ফারে যাবই আর বেশি কষ্টত আছে অসুবিধা আছে আর তোমার কষ্টত আছে যারা এটা জীবন যাপন করে অবশ্যই কষ্টত নাই না জীবন যাপন আর কিছুক্ষণ হল আসি আর কষ্ট অনুভব করি কিছুক্ষণ হল আয়ের জিয়ান অনুভব করি ফেলাই ইয়ে বাড়ি তারা মানুষ কিভাবে নিজেরে মানাই লইয়ে ইয়ান আসলে হদে কি করার শেষ পর্যন্ত আল্লাহ জিয়ান করে বালাল্লাই করে এই বল দি আর রোহিঙ্গা কমিউনিটি আইজাট ইউএসএর ফকতুন আর বায়ু ঘরে ফাটাইয়ে দায়িত্ব দিই এই তারা বাই আর আছে তারা 500 আছে এই তোনারা এক বাইরে পরিদর্শন করে বলে আর হন জায়গার মধ্যে যে তারা দায়ী জিনিস যারা প্রায় ভাইবার যোগ্য যে পানির ভিতর মানুষ তারা ফার কিনা ইয়ান সাইবাল্লা বলি বাইয়ের আর হওয়ার আননি এখন ভাই আর আছে এটা হল দিয়ে এক ঘর এক জায়গা এন হল দিয়ে একখান গ্যারাম তো এই এটা সামনে একখান ঘর আবার ওই ওটা 5খান ঘর তার আবার আছে উন্দি দুই ঘর এটা সারা ওই উন্দি একখান আছে ঘর এখন এক বিল ফারে হয়ে জাম পরের আর তো তো আর কি হতা নয় তারপরও কি করছো আর যারা ত্রাণ দিবার চিন্তা করছেন কিংবা যারা ত্রাণ দিবার লাই প্রস্তুতি লইতে লাগবে এই জায়গা চলে আইবেন এই নলদি কুমিল্লা খলিলপুর ইয়ার নাম ভাইয়া এটার নাম কি নূরপুর আমরা ওদিকে খলিলপুর ছিলাম ওখান থেকে বোট দিয়ে নূরপুর আসছি এখন আমরা নূরপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করছি ওই যে দেখেন আমাদের ত্রাণ দিচ্ছে ওই হ্যাঁ এখানে এক বাড়ির থেকে এক বাড়ি অনেক দূরবর্তী হওয়ায় আর যাওয়ার পথ নাই ওই আমাদের স্বেচ্ছাসেবক দল আর টিম আসতেছে ওই যে দেখেন আমাদের গেঞ্জিগুলো দেখলে হয়তো আপনারা চিনবেন কারণ আমরা এই গেঞ্জিগুলো দিয়ে আজকে 2-3 দিন ধরে কাজ করতেছি আপনারা দেখছেন এখন আমরা এই যে এগুলো হচ্ছে হাঁটার রাস্তা ছিল বিল ছিল বিলের মধ্যে আইল ছিল এরকম এগুলো কৃষি জমি এর উপরে এখন পানির এই অবস্থা মানুষ এই ডিঙ্গি নৌকা ছাড়া আর পার হওয়ার কোনো ব্যবস্থা নাই আমরা যে ত্রাণ দিতে আসছি এক ট্রাক উঁচা যে আপনারা যে দেখছেন আমরা প্যাকেট করার সময় গাড়িতে লোড করার সময় দেখছেন এগুলো আমরা দিতে এখানে 20টার বেশি এক নৌকায় 20টার বেশি তুলতে পারতেছি না খুব ভোগান্তিতে আছি খুব কষ্ট আছে